আজকে একটা ভালো ব্লগ নিয়ে আসলাম। সাউথ ইন্ডিয়ান টেম্পল, যেটি গ্রিড পার্ক মেট্রো স্টেশনের সামনে থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে সাইকেল নিয়ে বেলঘাটিয়া পার করতে চলেছি। আজ সাইকেলেই কলকাতা ব্লগ আপনাদের জন্য। চলুন রাস্তার কোলাহল দেখুন, আমার তো ভালোই লাগছে। তারপর আদ্দিকাল ব্রিজ, কলকাতা স্টেশন। এই একটি বিখ্যাত জায়গা কলকাতা স্টেশন, যেখানে দেশপ্রেমিক ট্রেনও আছে। তারপর রাস্তা দিয়ে বয়ে চলেছে হাজার রকম গাড়ি। চলো আমার গন্তব্য সাউথ ইস্কন টেম্পল। তারপর আস্তে আস্তে চলে গেলাম শ্যামবাজার মোড় ঢুকতে। শ্যামবাজারের সামনে দিয়ে সিঙ্গেলটা বহুত বড়, ওর জন্য সাইকেল আমি জোরে চালাচ্ছিলাম। লোকে খুব জল শ্যামবাজার। দেখুন এই কি সাইকেল চালাচ্ছি ভাই, নেচারিতে বাচ্চান্দ বোঝ। তারপর সিঙ্গেল পার করেছে, দাঁড়িয়ে আছি আমাদের তোয়া বাজার জগৎ মুখার্জি পার্কের সামনে। দেখুন শ্যামবাজার ওইদিকে। তারপরে চলে আসলাম গ্রিড পার্ক মেট্রো। গ্রিড পার্ক মেট্রো থেকে ডান দিকে যেতে হবে। ডান দিকে একটা গলি আছে, গলিতে মাত্র 5 মিনিট হেঁটে গেলে মন্দির। চলো দেখা হবে। আমি সাইকেল নিয়েছি, সঙ্গে আমার ভাই আছে। চলো যাই সাইকেলের দিক। তারপর পৌঁছে আসলাম মন্দিরের সামনে। মন্দিরের গেটটা খুবই দারুণ, মনটা কেমন ভালো লাগলো। তারপর এখানে দুটো রাখার ব্যবস্থা আছে, কোনো পয়সা লাগে না, তার যেরকম ব্যবস্থা সেরকম। তারপর মন্দিরে প্রবেশ করলাম, করে দেখি সোনার তাল গাছ। এখানে লোকজন ঘুরছে, আর মন্দিরটা দুর্দান্ত পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর মন্দিরের ভেতর তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি মন্দিরের বাইরে থেকে যতটা পেরেছি আপনাদেরকে শেয়ার করে গেলাম। কিছু কিছু বক্তব্য এই মন্দিরে আছে। এই মন্দিরের বাইরে বিভিন্ন বসার জায়গা আছে, আর মন্দিরটা দুর্দান্ত। আমার তো ভাল লাগলো। আমি চলে যাব, তাই আপনাদেরকে মন্দির পরিক্রমণ করে দেখাচ্ছি। মন্দিরের ভেতরে বাচ্চারা খেলছে। এইটাই হচ্ছে মন্দিরটা। এই পর্যন্ত আমার শেষ এই মন্দিরের ব্লগ। তারপর বিভিন্নভাবে কিছু ছবি তুললাম, এটা আপনাদের সামনে প্রোভাইড করলাম।